নাসা নাকি পৃথিবীর মতো হুবহু দেখতে একটা গ্রহ খুঁজে পেয়েছে। এই খবরটা কিন্তু বেশ আলোড়ন তৈরি করেছে। কিন্তু এই দাবির পেছনের আসল সত্যিটা কি? চলুন একবার খুঁজে দেখি। তো এই তথ্যের উৎসটা আসলে কতটা নির্ভরযোগ্য? চলুন প্রমাণগুলো একটু খতিয়ে দেখি। অবাক করা ব্যাপার হলো, এত বড় একটা দাবির পেছনে প্রমাণ হিসেবে আছে শুধু একটা অস্পষ্ট ভিডিওর কিছু অংশ। মানে একদিকে করা হচ্ছে বিশাল দাবি আর অন্যদিকে রয়েছে শুধু কিছু রহস্যময় ডেটা। চলুন মিলিয়ে দেখা যাক। আচ্ছা, এই ডেটার প্রথম সূত্রটা দেখা যাক। এখানে আছে একটা সংখ্যা 0.95। এই 0.95 দিয়ে সম্ভবত বোঝানো হচ্ছে গ্রহটার আকার, মানে পৃথিবীর তুলনায়। মানে এই এক্সোপ্ল্যানেটটা আমাদের পৃথিবীর আকারের প্রায় 95%। বাহ, বেশ কাছাকাছি, তাই না? এবার চলুন তথ্যের অন্য অংশটা দেখি, 22 এক্সোপ্ল্যানেট। কিন্তু এই যে 22 সংখ্যাটা, এটা আসলে কিসের কথা বলছে? এটা কি পৃথিবী থেকে গ্রহটার দূরত্ব, নাকি অন্য কোনো সংকেত? উৎস থেকে কিছুই বোঝার উপায় নেই। এই সংখ্যাটা কেন ব্যবহার করা হয়েছে তার কোনো ব্যাখ্যাই কিন্তু উৎসটিতে নেই। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই নতুন পৃথিবীটা ঠিক কত দূরে? আর হতাশাজনকভাবে এর উত্তর হল, গ্রহটার দূরত্ব নিয়ে কোনো তথ্যই দেওয়া নেই। তাহলে দেখুন, গ্রহের আকারটা হয়তো পৃথিবীর 95%, কিন্তু দূরত্ব বা অন্য কিছুই জানা নেই। তাহলে সব মিলিয়ে এই উৎস থেকে ঠিক কী সিদ্ধান্তে আসা যায়? একদিকে বড়সড় দাবি, অন্যদিকে সামান্য কিছু তথ্য। চলুন একবার মিলিয়ে দেখি। বোঝাই যাচ্ছে শিরোনামের দাবিটা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য এখানে একদমই নেই। শেষ করার আগে ভাবুন তো, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তথ্যের উৎস যাচাই করাটা কতটা জরুরি।